হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 4 রকমের ভর্তা রেসিপি। ভর্তাগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবং খুবই মজাদার। আজকে শেয়ার করব ইলিশের লেজা দিয়ে সিম ভর্তা, আলুর ভর্তা, ডাল ভর্তা আর ডিম ভর্তা। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটা প্যানে আমি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলের মধ্যে নুন, হলুদ মাখানো ইলিশ মাছের লেজাগুলো দিয়ে দিব। লেজাগুলোর সাথে একসাথেই আমি কেটে ধুয়ে রাখা শিমগুলো দিয়ে দিব। সাথে কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। এগুলো দিয়ে ঢেকে এটাকে ভেজে নিব ভালোভাবে। এই যে আমি এবার উল্টিয়ে দিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকে তুলে নিব। এবার আমি আলু ভর্তা আর ডিম ভর্তার জন্য ডিম আলু সেদ্ধ করে নিব। ডাল ভর্তার জন্য নিয়েছি হাফ কাপ ডাল, এগুলোকে সিদ্ধ করে নেব। এখানে 1 কাপ পানি দিচ্ছি আর লবণ দিব হাফ চামচ। আমার ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ভর্তাটা রেডি করব। প্রথমে মাছ ভর্তাটার জন্য মাছ আর ভেজে রাখা শিমগুলো দিয়ে দিয়েছি। এবার এখানে 2টো শুকনো মরিচ দিয়েছি, দিয়ে এটা খুব ভালোভাবে বেটে নিব। মাছগুলো কিন্তু আমি বেছে নিয়েছি কাটা। এখানে আমি লবণ দিয়ে এটা খুব ভালোভাবে মেখে একটা প্লেটে তুলে রাখবো। এবার আমি আলু ভর্তা তৈরি করবো। আলু ভর্তার জন্য শুকনো মরিচ, পেঁয়াজ আর লবণ আর সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব। এবার আমি আলু দিয়ে দিব। আলু দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে ভর্তাটা তৈরি করে নিব। আলু ভর্তায় আমার নুন লেগেছিল, নুনটা দিয়ে দিচ্ছি আর একটু, দিয়ে আলু ভর্তাটা তৈরি করে নিব। এবার আমি ডিম ভর্তা বানাবো। ডিম ভর্তার জন্য শুকনো মরিচ, পেঁয়াজ আর সরিষার তেল দিয়েছি, সাথে লবণও দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিব। এবার এখানে 2টো ডিম দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিব। মেখে নিলে আমার ভর্তাটা তৈরি হয়ে যাবে। এবার ডাল ভর্তা বানাবো। ডাল ভর্তার জন্য একই রকমভাবে শুকনো মরিচ, পেঁয়াজ, আমি এখানে ভাজা রসুন দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, লবণ দিয়েছি, সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে আমি এটার মধ্যে সেদ্ধ করে রাখা ডাল দিব। ডাল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে ভর্তাটা তৈরি করে নিব। আমার 4টি ভর্তাই হয়ে গিয়েছে, দেখুন। ভর্তাটা খুবই মজা হয়েছিল। সবচেয়ে বেশি ভালো হয়েছিল ইলিশ মাছের লেজা দিয়ে শিম ভর্তাটা আর ডাল ভর্তাটা। আপনারা অবশ্যই এগুলো বাসায় ট্রাই করবেন, সেমভাবে ট্রাই করার চেষ্টা করবেন, দেখবেন খুব ভালো হবে। আজকে আপনাদের সাথে এই পর্যন্তই। দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।